1970-এর দিকে জাপানের নির্জন গলিতে একটি সুন্দরী মেয়ে মাস্ক পরে আর হাতে কাউচি নিয়ে তাকে ঘুরে বেড়াতে দেখা যেত। আর যখন তার সামনে কোনো ব্যক্তি আসতো তখন সে একটাই প্রশ্ন তাদেরকে জিজ্ঞাসা করত, ওয়াতাশি কিরে, অর্থাৎ আমি কি দেখতে সুন্দরী? প্রশ্নটা শুনতে সোজা লাগলেও এই প্রশ্নের কোনো উত্তর হয় না, কারণ এই প্রশ্নের উত্তর দিলে আপনার প্রাণ চলে যাবে। যদি কেউ উত্তর সুন্দর না বলে তাহলে সে তাকে ওখানেই মেরে ফেলতো, আর হ্যাঁ বললে সে তার মাস্ক খুলে ফেলতো। আর মাস্ক সরলে দেখা যেত যে তার মুখ কেউ যেন কাউচি দিয়ে কেটে দিয়েছে। সে নিজের মুখ দেখানোর পর আবারও জিজ্ঞাসা করত, আমি কি এখনো সুন্দরী? না বললে সেই ব্যক্তি মারা যেত, আর হ্যাঁ বললে সেই ব্যক্তির মুখ সে কেটে তার মতোই করে দিত। বন্ধুরা, জাপানের এই আরবান লেজেন্ড কুচিসাকে ওনার জন্য আজও মানুষ জাপানের নির্জন গলিতে যেতে ভয় পায়। আর 90s সময় ব্যাপারটা এতটাই আতঙ্ক ছড়ায় যে ডিসি কমিক্স তাদের জোকার ক্যারেক্টারটা কুচিসাকে ওনার থেকেই অ্যাডাপ্ট করে। সো মুভির মাধ্যমে আমরা আজকে জাপানের নির্জন গলিতে যাব আর এটা ফাইন্ড আউট করব যে কুচিসাকে ওনার প্রশ্নের কি কোনো সঠিক জবাব আছে নাকি নেই। মুভির শুরুতে আমরা জাপানের একটি স্কুল দেখতে পাই যেখানে কিছু মেয়েরা গল্প করছিল। কুচিসাকে ওনার মুখ কান অবধি কাটা, আর কারোর সামনে এসে যদি সে প্রশ্ন করে আমি কি সুন্দরী, তাহলে সেই ব্যক্তি নাকি মারা যায়। আস্তে আস্তে সবার মুখে শোনা যাচ্ছিল যে কুচিসাকে ওনা আবারও ফিরে এসেছে। এরপর ওদের ভিতর নাৎসুকে তার বাবাকে বলে কুচিসাকে ওনা ফিরে এসেছে, কিন্তু তার বাবা এইসব গুজবে কান দিতে বারণ করে। এছাড়া আমরা মিকা নামের আরেকটি মেয়েকে দেখতে পাই যে তার মায়ের সঙ্গেই থাকে, যিনি হলেন একজন সিঙ্গেল মাদার। আর মিকার মা মিকাকে অনেক অত্যাচার করত। কুচিসাকে ওনার গুজবের জন্য স্কুলে হাফ ডে করে দিয়েছিল। এবার আমরা মাৎসু আর কুয়াকো নামের দুজন টিচারকে দেখতে পাই, যারা ক্লাসরুমে গিয়ে দেখতে পায় যে বাচ্চারা কুচিসাকে ওনা ড্রয়িং করেছে। মাৎসু যখন ড্রয়িংটা দেখছিল তখন কেউ যেন তাকে বলছিল আমি কি সুন্দরী। তারপর ওখানে একটি ভূমিকম্প হয়, যার ফলে একটি বন্ধ আলমারি খুলে যায় আর কুচিসাকে ওনার আত্মা বেরিয়ে আসে। অন্যদিকে বাচ্চাদের বাইরে ঘুরতে বারণ করা হয়েছিল, কিন্তু 3 জন বাচ্চা কুচিসাকে ওনাকে দেখবে বলে পার্কে গিয়েছিল। এই সময় কুচিসাকে ওনা এসে একটি বাচ্চাকে নিয়ে যায় আর বাকি 2 জন ওখান থেকে পালিয়ে যায়। পরদিন স্কুলে একটি মিটিং ডাকা হয়, কারণ কুচিসাকে ওনা একটি বাচ্চাকে কিডন্যাপ করেছিল। এই মিটিংয়ে মিকা তার ক্ষত যেগুলো তার মায়ের মারধরের জন্য হয়েছিল সেগুলো লুকানোর জন্য সে একটি মাস্ক পরে এসেছিল, আর তাকে দেখে সবাই কুচিসাকে ওনা বলে খ্যাপাচ্ছিল। এই অবস্থায় নাৎসুকি তাকে অন্যদের কথায় কান দিতে বারণ করে। এখানে স্কুলের হেড অফ দি ডিপার্টমেন্ট সে জানায় স্কুল ছুটির পর সব বাচ্চারা একসাথে বাড়ি যাবে আর কেউ যেন একা একা না যায়। তো এরপর ছুটির পর সবার বাবা মা সবাইকে নিয়ে যায়, কিন্তু মিকার মা তাকে নিতে আসে না। টিচার কায়োকো তাই মিকাকে বাড়ি ছাড়বে ঠিক করে, কিন্তু তখনই মিকার মা চলে আসে। কিন্তু মিকা কায়োকোকে জানায় সে তার মায়ের সঙ্গে বাড়ি যেতে চায় না। কায়োকোর ব্যাপারটা খুব অদ্ভুত লাগে, আর সে মিকার মায়ের কাছে অনুমতি নিয়ে নিজেই মিকাকে বাড়ি ছাড়তে যায়। অন্যদিকে মাৎসু যখন বাচ্চাদের বাড়ি ছেড়ে দিয়ে ফিরে আসছিল তখন সে আবারও সেই আওয়াজ শুনতে পায় যে তাকে জিজ্ঞাসা করে আমি কি সুন্দরী। অন্যদিকে কায়োকো মিকার কাছে জানতে চায় যে সে কেন তার মায়ের সঙ্গে বাড়ি গেল না। মিকা জানায় তার মা তাকে মারধর করে আর সে তাকে ভালোবাসে না। কায়োকো এই কথা শুনে রেগে যায় আর সে মিকার উপর চিৎকার করে বলে এরকম কখনোই তুমি আর বলবে না, কারণ সব মাই তার বাচ্চাকে ভালোবাসে। মিকা টিচারের এমন ব্যবহার থেকে ভয়ে পালাতে শুরু করে, কিন্তু মিকাকে কুচিসাকে ওনা ধরে ফেলে। মিকা নিজেকে বাঁচানোর জন্য হাত পা ছুড়লে কুচিসাকে ওনার মাস্ক খুলে যায়, আর তার ভয়ানক রূপ দেখে
কায়োকো থমকে যায় আর সে মিকাকে বাঁচাতে পারে না। মিকাকেও সে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর পুলিশ আসলে কায়োকো জানায় সত্যি সত্যি কুচিসাকে ওনা এসেছিল আর তার মুখ পুরোপুরি কাটা ছিল। এখানে আমরা মিকার মাকেও দেখতে পাই যে খুব কান্নাকাটি করছিল। রাতে কায়োকো মিকার জন্য খুব আপসেট ছিল। সে তাই তার এক্স হাজবেন্ডকে কল করে নিজের মেয়ের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু তার এক্স হাজবেন্ড তাকে মিথ্যে কথা বলে যে তাদের মেয়ে ঘুমিয়ে পড়েছে। আসলে কায়োকো তার মেয়েকে প্রচন্ড মারধর করত, তাই একদিন তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়ে মেয়েকে নিয়ে চলে যায়। আর কায়োকো মিকার উপর চিল্লে ছিল কারণ সে বোঝাতে চাইছিল যে সে একটু স্ট্রিক্ট হলেও সে তার মেয়েকে ভালোবাসে। কায়োকো নিজের উপর খুব রাগ হয় আর সে ঠিক করে সে যাই হোক করে মিকাকে খুঁজে বার করবে আর তাকে সে তার মায়ের কাছে ফিরিয়ে দেবে। এইদিকে মিকার মায়ের কাছে পুলিশ আসলে তার মা জানায়, আমি রাগের বশে আমার মেয়েকে অনেক মেরেছি আর সে আমার কাছে আর থাকতে চাইতো না, হয়তো তাই কুচিসাকেও না তাকে ধরে নিয়ে গিয়েছে। এরপর আমরা অন্য একটি ফ্যামিলিকে দেখতে পাই যেখানে একজন মা নিজের 2 বাচ্চাকে রেখে ওষুধ কিনতে বাইরে যায় কারণ হঠাৎ করেই তার ঠান্ডা লেগে গিয়েছিল। অন্যদিকে মিকার বান্ধবী নাৎসুকি মিকার জন্য খুব কান্নাকাটি করছিল, তাই তার বাবা মিকার পোস্টার তৈরি করে আর এগুলো নাৎসুকিকে সান্ত্বনা দেওয়ার জন্য ওরা পুরো শহরে লাগাবে। আর পাশাপাশি 2 বাচ্চা নিখোঁজ হওয়ায় স্কুল বন্ধ করে দেওয়া হয়। এরপর মাতসু কায়োকোর কাছে এসে জানতে চায় যে সে কি কুচিসাকে ওনাকে ভালো করে দেখেছে। কায়োকো জানায় হ্যাঁ দেখেছে। মাতসু তাকে একটি ফটো দেখিয়ে জানতে চায় এটাই কি কুচিসাকে ওনা। কায়োকো জানায় হ্যাঁ এটাই হচ্ছে কুচিসাকে ওনা। কায়োকো জানতে চায় মেয়েটা কে আর তুমি ছবিটাই বা কোথায় পেলে, কিন্তু মাতসু কিছু বলার আগে সে আবারও শুনতে পায় আমি কি সুন্দরী। মাতসু রিয়ালাইজ করে কুচিসাকে ওনা আবারও কাউকে শিকার করতে বেরিয়েছে। সে তাই আওয়াজটার উৎস যেদিকে সেই দিকে সে এগিয়ে যায়। মাতসু গাড়িতে উঠলে কায়োকো নিজেও গাড়িতে উঠে পড়ে আর সেও তার সঙ্গে যাবে ঠিক করে। মাতসু জানায় সে কুচিসাকে ওনার আওয়াজ তখনই শুনতে পায় যখন সে অন্য বাচ্চার ক্ষতি করতে যায়। এইদিকে একটি বাচ্চা সে বাড়িতে একা একা বসে টিভিতে কুচিসাকে ওনার ব্যাপারে নিউজে দেখছিল। তখনই কায়োকো আর মিৎসু তার বাড়ির দরজায় ধাক্কা দেয় আর বলে কুচিসাকে ওনা এবার তার ক্ষতি করবে, তাই সে যেন দরজা খুলে দেয়। বাচ্চাটি দরজা খুললে কুচিসাকে ওনা পিছন থেকে এসে তাকে ধরে নেয়। এবার সে তাদের কাছে জানতে চায় আমি কি সুন্দরী, কিন্তু তারা কোনো উত্তর দেয় না। আর কুচিসাকেও না মাতসুর উপর কাঁচি দিয়ে হামলা করে, কিন্তু কায়োকো কিচেন থেকে একটি ছুরি নিয়ে কুচিসাকেও নাকে মেরে ফেলে। বাচ্চাটিকে তো ওরা বাঁচিয়ে নেয়, কিন্তু ওরা রিয়ালাইজ করে ওখানে কুচিসাকেও না ছিল না, বরং সেই মহিলাটা ছিল যে কিছুক্ষণ আগে মেডিসিন আনতে গিয়েছিল। ওরা বুঝতে পারে কুচিসাকেও না অন্য লোকের দেহতে ভর করে বাচ্চাদেরকে কিডন্যাপ করছে। মাতসু আর কায়োকো তাই এই মৃত মহিলার বাড়িতে যাবে ঠিক করে, কারণ মিকা তার বাড়িতেই থাকতে পারে। ওরা গাড়িতে করে যখন যাচ্ছিল তখন রাস্তায় বাচ্চা ছেলেটি ওদেরকে একটি বই দিয়ে বলে এটাতে কুচিসাকে ওনার ব্যাপারে অনেক কিছুই লেখা আছে। এরপর যখন ওরা মহিলাটির বাড়িতে যায় তখন কায়োকো তার দুটি মেয়েকে দেখে খুব কান্নাকাটি করে, কারণ সে ভুলবশত তাদের মাকে মেরে ফেলেছে। মাতসু জানায় এই ছবিতে যে আছে সেটা তার মা ছিল। তার মা তাকে আর তার ভাই বোনদের খুব মারধর করত, কিন্তু হঠাৎই একদিন মাতসুকে বাদ দিয়ে তার মা আর ভাই বোন গায়েব হয়ে যায়। আর এরপর থেকে জাপানে কুচিসাকে ওনার গল্প শোনা যেতে থাকে। এখানে মাতসু আবারও শুনতে পায় আমি কি সুন্দরী, সে তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে মিকার বান্ধবী পোস্টার লাগিয়ে তার মায়ের সাথে ফিরছিল, আর হঠাৎই তার মা কাশতে শুরু করে এবং সে কুচিসাকে ওনার রূপ ধরে তাকে তুলে নিয়ে যায়। কায়োকো আর মাতসু ওখানে এসে দেখতে পায় যে সেখানে আর কেউ নেই। এবার আমরা একটি বেসমেন্ট দেখতে পাই যেখানে কুচিসাকে ওনা বাচ্চাদেরকে এনে বন্দি করে রেখেছিল। কুচিসাকে ওনা একটি বাচ্চার মুখ তার মতোই কেটে ফেলে, কারণ সে তাকে সুন্দরী বলেছিল। আর একজন তাকে সুন্দরী না বলায় তাকে সে মেরে ফেলে, আর বাচ্চাটির লাশ নিয়ে সে চলে যায়। মিকা তাই সুযোগ পেয়ে কিছু ভাঙা কাঁচ দিয়ে
তার দড়ি কাটার চেষ্টা করে, কিন্তু সে পারে না। অন্যদিকে একটি লোক তার নাতিকে নিয়ে শপিং করে ফিরছিল। তখনই সে বাচ্চাটির বডি দেখতে পায়, যাকে এইমাত্র কুচিসাকে ওনা মেরে ফেলে দিয়েছিল। অন্যদিকে মিকার বান্ধবী নাৎসুকিকে পাওয়া যায়, যার মুখ কুচিসাকে ওনা বাজেভাবে কেটে দিয়েছিল। তাকে তাই ইমিডিয়েটলি হসপিটালাইজড করা হয়। এইদিকে মাতসু আর কায়োকো একজন অফিসারের থেকে জানতে পারে মিকাকে পাওয়া যায়নি, কিন্তু একটি ছেলের লাশ পাওয়া গিয়েছে, আর মিকার বান্ধবীকে খুব বাজে অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাচ্চাটির দেওয়া নোটবুক সে পড়া স্টার্ট করে, যেখানে লেখা ছিল কুচিসাকে ওনা যেখানে থাকে সেই বাড়ির ছাদ লাল। মিৎসু জানায় ছোটবেলায় তাদের বাড়ির ছাদও লাল ছিল, তার মানে সেখানেই সে তাদেরকে রেখেছে। অন্যদিকে মিকার মাও একটি বাচ্চার কাছ থেকে জানতে পারে যে কুচিসাকে ওনা মিকাকে যেখানে রেখেছে সেখানকার ছাদের রং লাল। মিকার মাও তাই মিকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এইদিকে মাতসু আর কায়োকো সেই বাড়িতে গিয়ে কাউকেই দেখতে পায় না, কিন্তু ওখানে একটি আলমারি খোলা ছিল, যেটা থেকে অনেক রক্ত বেরিয়ে মেঝের রং লাল হয়ে গিয়েছিল। আর তাছাড়া সেখানে একটা ছুরিও পাওয়া যায়। মিৎসু এবার আসল কাহিনী ন্যারেট করে যে তার মা মাঝে সাঝেই পাগল হয়ে যেত, আর একদিন সে তার ভাই বোনকে মেরে ফেলেছিল। মিৎসু একাই বেঁচে ছিল, আর তার মা তাকে খুব মারধর করত। এইভাবেই একদিন তার মা তাকে ছুরি এনে সেটা দিয়ে তার গলা কেটে দিতে বলে, তাতে করে সে আর কোনোদিন কাউকে মারতে পারবে না। কিন্তু মিৎসু নিজের মাকে মারতে রাজি হয় না। তার মা তাই কাউচি দিয়ে তাকে হত্যা করতে যায়, আর মিৎসু নিজেকে বাঁচাতে গিয়ে তার মায়ের মুখ কেটে ফেলে। তার মা তবুও তাকে মারতে আসে, আর মিৎসু বাধ্য হয়ে তাকে ছুরি ঢুকিয়ে মেরে ফেলে। কিন্তু মরে যাওয়ার আগে তার মা তাকে বলে, তুমি কেন আমার গলা কাটলে না? এরপর মিৎসু তার মায়ের লাশ, একটি কাউচি আর তার মায়ের ফেভারিট কোট দিয়ে আলমারিতে ঢুকিয়ে সেটা বন্ধ করে দিয়েছিল। এরপর আলমারির ভিতরে ওরা একটি ফাঁকা জায়গা দেখতে পায়, যেটা আসলে সিক্রেট বেসমেন্ট ছিল। ভিতরে গিয়ে ওরা মিকাকে উদ্ধার করে, আর মিৎসু এখানে দুটো কঙ্কাল দেখতে পায়, যেটা ছিল তার ভাই আর বোনের, যাদেরকে তার মা এখানে মেরে ফেলেছিল। যখন তারা বাইরে বেরোতে যায়, কুচিসাকে ওনা এসে তাদের উপর আক্রমণ করে। সে কাঁচি দিয়ে মিৎসুর পা দুটো কেটে দেয়, যার ফলে মিৎসু আর হাঁটতে পারে না। আর কায়োকোকেও সে আঘাত করে মিকাকে আবারও বেসমেন্টে নিয়ে যায়। এই সময় সেখানে মিকার মাও চলে আসে, আর এরপর ওনা মিকাকে মারার আগেই তারা তাকে মেরে ফেলে। আর ওরা দেখতে পায় এবার ওরা নাৎসুকির মাকে মেরে ফেলেছে, যাকে কুচিসাকে ওনা ভর করেছিল। এরপর মিকার মা কাশতে শুরু করে, আর কুচিসাকে ওনা তাকে ভর করে নেয়। সে মিকাকে মারতে গেলে মিৎসু কুচিসাকে ওনার পা ধরে ফেলে, আর মিৎসু কায়োকোকে মিকাকে নিয়ে পালিয়ে যেতে বলে। তারা উপরে উঠে গেলে মিৎসু একটি ছুরি দিয়ে কুচিসাকে ওনার গলা কেটে দেয়, কারণ এটাই একমাত্র উপায় ছিল তাকে আটকানোর। আর ওখানে একটা ভূমিকম্প হয়, যার ফলে বেসমেন্ট বন্ধ হয়ে যায়, আর কুচিসাকে ওনার সাথে মিৎসুও এখানে মারা যায়। মিকাকে নিয়ে কায়োকো চলে যায়, আর আমরা বেসমেন্টে মিকার মায়ের কাটা মাথার পাশে কুচিসাকে ওনাকে দাঁড়িয়ে থাকতে দেখি। আসলে সে যখন জীবিত ছিল সেই অবস্থায় তার গলা কেটে দিলে হয়তো সে মারা যেত, কিন্তু এখন তাকে মারা ইম্পসিবল। এরপর কিছু মাস কেটে যায়, আর কায়োকো তার হাজবেন্ডের কাছে গিয়ে তার মেয়ের সঙ্গে দেখা করতে চায়। তার হাজবেন্ড অনুমতি দিলে কায়োকো তার মেয়ের কাছে, কিন্তু হঠাৎই সে কাশতে শুরু করে, আর কুচিসাকে ওনা তাকে ভর করে নেয়। সে নিজের মেয়ের উপরই হামলা করে দেয়, আর এরই সঙ্গে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, এটাই ছিল কুচিসাকে ওনার গল্প। যদিও এটা একটা ডিপিকশন, আর আসল যে কুচিসাকে ওনার গল্প সেটাকে নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে, কিন্তু আজকেও বেঁচে রয়েছে অনেক সাক্ষী যারা দেখেছিল কুচিসাকে ওনাকে। আপনারা যদি ফার্দার ইন্টারেস্টেড হন তাহলে গুগল করে বেশ কিছু আর্টিকেলস এই ব্যাপারে দেখতে পারেন। আর আপনারা কেমন ভিডিও চান, সত্য ঘটনার উপরে নাকি একটু ফ্যান্টাসি ফিকশন নিয়ে, সেটা কাইন্ডলি কমেন্টে জানাবেন। যদি সত্য ঘটনা নিয়ে চান তাহলে হন্টিং অফ দি ম্যারি শিপের ভিডিওটা আপনারা দেখতে পারেন। সো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন দি নেক্সট ওয়ান।